তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অনলাইন থেকে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন। তো দেখুন, আপনাদের যদি ফ্যামিলির কোনো মেম্বারের বা সদস্যের অথবা কোনো বাচ্চার এখনও পর্যন্ত রেশন কার্ড না থাকে, তাহলে আপনারা সেটা অনায়াসে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকেই এখন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন, তার জন্য আপনাদের ডকুমেন্টস হিসাবে আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট দুটোই লাগবে। কিন্তু যদি আপনারা কোনো বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে জন্ম সার্টিফিকেটটা স্ক্যান করে রাখতে হবে এবং আধার কার্ডের নম্বরটা লাগবে, জন্ম সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এবং যদি আপনারা কোনো প্রাপ্তবয়স্ক যার 5 বছরের উপর বয়স হয়ে গেছে তার জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র আধার কার্ডটা স্ক্যান করে আপলোড করলেই চলবে। তো আপনারা কিভাবে এটা করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তোতে আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো প্রথমেই দেখুন, আপনারা ডাব্লিউবি রেশন কার্ড লিখে সার্চ করবেন। এছাড়াও স্ক্রিনে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা লিখে সরাসরি আপনারা সার্চ করলেও চলবে। তো ডাব্লিউবি রেশন কার্ড লিখে সার্চ করার পর প্রথমেই দেখুন রেশন কার্ডের যে একটা লিঙ্ক ফুড ডিপার্টমেন্টের, সেই লিঙ্কটা আপনারা প্রথমেই দেখুন দেখতে পাচ্ছেন। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনাদেরকে ক্লিক করতে হবে এবং স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি লিখে আপনারা সার্চ করলেও সরাসরি আপনারা রেশন কার্ডের যে অফিসিয়াল পেজ সেই পেজে চলে আসবেন। তো দেখুন, আপনারা যদি এইভাবে সার্চ করেন তো এই যে প্রথমের লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই যে রেশন কার্ডের একটা অফিসিয়াল হোম পেজ আছে ওয়েস্ট বেঙ্গলের, এই পেজে আপনারা এইভাবে চলে আসবেন। দেখুন, এটা ডিপার্টমেন্ট অফ দ্য ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আসার পর নিচের দিকে দেখুন পাবেন স্পেশাল সার্ভিস। তার মধ্যে একটা অপশান পাবে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই যে অপশানটা, তো এই অপশানটাই প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে দুটো অপশান শো হচ্ছে দেখুন। তো প্রথমের অপশানটা যে ফর নিউ অ্যাপ্লিকেন্ট, মানে যদি কারো ফ্যামিলির একটাও রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশানটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি কারো ফ্যামিলির রেশন কার্ড আছে কিন্তু ওর ফ্যামিলি আরও কোনো নতুন মেম্বারের রেশন কার্ড বানাতে চান, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় অপশানটায় ক্লিক করবেন। তো যেহেতু আমরা রেশন কার্ড বানাতে চান, মানে আমাদের ফ্যামিলির একটা নতুন মেম্বারের রেশন কার্ড বানাবো বা বাচ্চা, তার জন্য আমরা দ্বিতীয় অপশানটায় ক্লিক করব। তো দেখুন ফর এক্সিডেড অ্যাপ্লিকেন্ট, এই যে অপশানটা আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথম এটা আপনারা সাবসিডি অপশানে রইতে দেবেন। দেখুন এটা দুটো আছে, সাবসিডি নন সাবসিডি। তো এটা আপনারা সাবসিডি করবেন। তারপরে আপনাদের রেশন কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে দিয়ে দেবেন। এবার যদি আপনারা না জানেন যে আপনাদের রেশন ফ্যামিলির যে রেশন কার্ডগুলো আছে তার সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক আছে, সেটা আপনারা কিভাবে জানবে? তো তার জন্য আপনারা রেশন কার্ডের যে অফিসিয়াল হোম পেজ সেই পেজে প্রথমে চলে আসবেন। দেখুন, আমি আপনাদেরকে দেখান দিচ্ছি আপনারা কিভাবে জানবেন যে আপনাদের রেশন কার্ডের সাথে কোন মোবাইল নম্বর অ্যাক্টিভ আছে। তো সেটা জানার জন্য আপনারা রেশন কার্ডের হোম পেজে চলে আসবেন। এখানে আসার পর দেখুন ভেরিফাই রেশন কার্ড বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফ্যামিলির যতগুলো রেশন কার্ড আছে তার মধ্যে যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার আপনাদেরকে প্রথম এখানে দিয়ে দিতে হবে। দেখুন এখানে আপনারা যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে নিচে ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা আপনারা এই সামনে দিবেন এবং সার্চ অপশন আপনারা ক্লিক করবেন। তবে আপনাদের এই যে রেশন কার্ডটা আপনাদের দিলেন তার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু নিচে শো হবে। তো দেখুন সার্চ অপশানে ক্লিক করার পর সম্পূর্ণ ডিটেলস শো হয়েছে এবং দেখুন এখানে দেওয়া আছে মোবাইল নম্বরের শেষের 4টা সংখ্যা দেখুন দেওয়া আছে। তো এইভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন মোবাইল নম্বরটা অ্যাক্টিভ আছে বা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। তো এইখান থেকে আপনারা মোবাইল নম্বরটা জানবেন। জানার পর সেভ এই অপশানটা আসবে এবং ওই মোবাইল নম্বরটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর গেট ওটিপি আপনারা ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করলে আপনাদের মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনারা দিয়ে প্রসেস অপশানে ক্লিক করবেন। তো ওটিপিটা 4টা সংখ্যার থাকে। তো দেখুন প্রসেস অপশানে ক্লিক করবেন। প্রসেস অপশানে ক্লিক করলে আপনাদের ফ্যামিলির যতগুলো রেশন কার্ড আছে সব রেশন কার্ডগুলো কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাবেন বা এখানে সব রেশন কার্ডগুলো শো হবে। তো দেখুন আমি সব কিছু দিয়েছি, এরপর আমি প্রসেস অপশানে ক্লিক করছি।
ক্লিক করলে দেখুন আমার ফ্যামিলির সব রেশন কার্ডগুলো কিন্তু শো হবে। তো দেখুন আমার ফ্যামিলির সব রেশন কার্ডগুলো শো হয়ে গেছে। দেওয়ার পর আপনারা এখানে যদি কোনো নতুন মেম্বারের রেশন কার্ড বানাতে চান আপনাদের ফ্যামিলির এর সাথে, তো তার জন্য নিচে দেখুন অনেকগুলো ফর্ম আছে। নিচে আপনারা এই যে যখন স্টোরগুলো উপর দিকে তুলবেন তখন নিচে আপনারা অনেকগুলো ফর্ম দেখতে পাবেন। তার মধ্যে একটা ফর্ম পাবেন, সেটা 4 নম্বর ফর্ম। দেখুন আমি আপনাদেরকে দেখুন স্টোরকে উপর দিয়ে তুলে দেখাচ্ছি, তখন দেওয়া আছে এখানে অ্যাপ্লাই ফর্ম 4 নম্বর এটা আছে। এটা হলো আপনাদের ফ্যামিলিতে নতুন মেম্বারের জন্য রেশন কার্ড কীভাবে আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন, তার জন্য এই আবেদনের যে করবেন সেই আবেদনের জন্য যেই ফর্মটা, এই ফর্মটা হলো সেটাই। এই 4 নম্বর ফর্মটা প্রথম আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আপনারা নতুন রেশন কার্ড করার জন্য, বা ফ্যামিলি কোনো মেম্বারের রেশন কার্ড বানাবার জন্য বা বানানোর জন্য আপনাদের এই ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই না অপশানে আপনারা প্রথম ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা আগে যদি রেশন কার্ড করে থাকেন তো তার যে স্ট্যাটাসটা সেটা কিন্তু শো হবে, সাকসেসফুল হয়ে আছে। দেখুন এটা আগের রেশন কার্ড আমি যেটা অ্যাপ্লাই করেছি সেইটা আপনাদের কাছে ইউনিফর্মভাবে শো হবে। যদি আপনাদেরও ফ্যামিলির আরও কারো রেশন কার্ড আপনারা আগে করে থাকে তাহলে সেই স্ট্যাটাসটা শো হবে। এটা আপনারা উপর দিকে তুলবেন, তোলার পর নিচে দেখুন একটা অপশান পাবেন, ইন্টার অ্যান্ড আনাদার অ্যাপ্লিকেশন ফর দিস নাম্বার, মানে অন্য আরও নতুন আপনারা রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো এই যে সব এই অপশানটা আছে ব্লু কালারে, এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করলে আপনাদের রেশন কার্ডের যে ফর্মটা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করার সেই ফর্মটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্লিক করছি, তো এইভাবে আপনাদের ফর্মটা ওপেন হবে। দেখুন উপরে দেওয়া আছে অ্যাড নিউ মেম্বার, তারপরে এখানে আপনার ফ্যামিলির যতগুলো রেশন কার্ড আছে সেগুলো কিন্তু শো হচ্ছে। তো প্রথম আপনাকে এখানে ঠিকানাটা আপডেট করতে হবে, ঠিকানাটা দিতে হবে। তো দেখুন প্রথমে ডিস্ট্রিক্ট এবং ব্লক দুটো আপনার সেম থাকবে, দুটো আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর থেকে আপনাকে এখানে দেখুন দেওয়া আছে দুটো, ওই দুটো আপনি কিছু করবেন না, এই দুটো কেন কিছু করা যাবে না। তারপর এখানে আপনাকে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে বা জিপি। তো এখান থেকে আপনি ক্লিক করবেন এবং আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন, আপনার যেটা গ্রাম পঞ্চায়েত সেটা। তারপর আপনার এখান থেকে ভিলেজটা সিলেক্ট করবেন। দেখুন এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে ভিলেজটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে যদি আপনার কোনো হাউস নম্বর থাকে হাউসের, সেক্ষেত্রে আপনি এখানে হাউস নম্বরটা দিতে পারেন। যদি না থাকে তাহলে এই ঘরটা আপনি ফাঁকা ছেড়ে দেবেন, এই ঘরটা কিছু করবেন না। তারপরে দেখুন এই ঘরটা আপনি এইভাবে ছেড়ে দেবেন, এটা কিছু করার দরকার নেই। যদি হাউস নম্বর থাকে তাহলেই দেবেন। তারপরে এখানে আপনার যে রাস্তার রোডের নাম সেই নামটা দিতে পারেন, এরিয়ার নাম দিতে পারেন, কোনো একটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার যে রোডটা আপনি যেই বসবাস করেন, আপনার বাড়ির সামনের যে রোড সেই রোডের নামটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, বা লোকালিটি এরিয়াটাও আপনি দিতে পারেন। তারপরে দেখুন এখানে পিনকোড বোর্ডে এই জিরো যে চিহ্নটা আছে এটা পিনকোড। তো এখানে আপনার যে এরিয়া পিনকোড সেই পিনকোডটা আপনি এখানে দিয়ে দিবেন। পিনকোডটা দেওয়ার পর এখানে আপনি পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলেই আপনার পোস্ট অফিসটা আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার যে পোস্ট অফিস হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে আপনি চলে আসবেন এখানে পুলিশ স্টেশন। তো এখানে আপনার পুলিশ স্টেশনটা এখানে ক্লিক করলে আপনার পুলিশ স্টেশনটা আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। দেখুন এটা আপনি অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি নিচে ফ্যামিলি মেম্বার, মানে আপনি যার জন্য নতুন রেশন কার্ড বানাচ্ছেন তার এখানে নামটা দিয়ে দিবেন, ফার্স্ট নেম দেওয়ার দেখুন যার নামের প্রথম ফার্স্ট নাম সেটা দিবেন, আধার কার্ড অনুসারে দিবেন, আধার কার্ডে যা আছে সেটাই দিবেন। তারপরে তার যদি কোনো মিডিল নেম থাকে যেমন চন্দ্র বা সাউ, এরকম মিডিল নেম যেগুলো থাকে সেগুলো যদি থাকে তাহলে দিবেন, যদি না থাকে তো এই ঘরটা আপনি ফাঁকা রেখে দেবেন, এই ঘরটা কিছু করবেন না। তারপরে লাস্ট নেম, তো তার এখানে টাইটেলটা দিয়ে দেবেন আপনি যার অ্যাপ্লাই করছেন নতুন রেশন কার্ড। তারপরে তার বাবার নাম, তার এখানে বাবা মামা যে গার্জিয়ান আছে তার নামটা আপনি এখানে বাবার নামেই দিয়ে দিবেন। দেখুন বাবার নাম দেওয়ার পর নিচে আছে জেন্ডার, তো সে মেল বা ফিমেল যেটা হবে জেন্ডার তিনটার মধ্যে সেটা আপনি টিক চিহ্ন দিবে, একটাই যেটা আছে সেটা আপনি টিক দিবেন। দেওয়ার পর ডেট অফ বার্থ পাবেন আপনি, দেখুন ডেট অফ বার্থ। তো এই ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করতে জন্য এখানে একটা কিউবোর্ড বা আপনি একটা ক্যালেন্ডার পেয়ে যাবেন এখানে ক্লিক করলেই। দেখুন এই যে অপশানটা এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার আপনার কাছে শো হবে। সেই ক্যালেন্ডারটার থেকে তার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা আপনি প্রথম সালটা সিলেক্ট করে নেবেন, এখানে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সালটা দেখুন তার যে জন্ম সাল সেটা সিলেক্ট করবেন। জন্ম সালটা সিলেক্ট করার পর আপনি তার মাস যেটা যে মাসে সে জন্মগ্রহণ করেছেন সেই মাসটা,
তারপরে ডেটা, এইভাবে আপনি ডেট অফ বার্থটা তার সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্যাটাগরির মধ্যে যদি কিছু থাকে হ্যান্ডিক্যাপ বা কিছু তাহলে ইয়েস করবেন। নাহলে দেখুন নিচে একটা আছে নন এবং বলে যে অপশানটা আছে, এখানে আপনি দিয়ে দিবেন, ক্লিক করবেন। তারপরে এখানে আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার তার মাস্ট দিবেন, কারণ আধার কার্ড যদি তার না থাকে তাহলে সে কিন্তু আপনি রেশন কার্ড তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা রেশন কার্ড করা যাবে না। আধার কার্ড মাস্ট লাগবে, এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে যদি আরও কোনো ফ্যামিলি মেম্বার আপনার থাকে, দুজনের জন্য আপনি একসাথে অ্যাপ্লাই করতে চান, তাহলে এড ফ্যামিলি করবেন এখান থেকে। এড ফ্যামিলি করার পর এরকমভাবে আরেকটা ফর্ম আপনার সেম ওপেন হবে। দেখুন এই যেটা আপনি এখন ফিল আপ করলে ফার্স্ট নেম থেকে শুরু করে আধার কার্ড পর্যন্ত এরকমভাবে সেম ফর্ম একটা ওপেন হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, গার্জিয়ানের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার আর আধার নম্বর। তারপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। সব কিছু যখন আপনার ফিল আপ হয়ে যাবে তখন আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার আপনার ফ্যামিলি মেম্বারের যে রেশন কার্ডগুলো সেগুলো উপরে শো হবে এবং নিচে আপনি যে নতুন ফ্যামিলি মানে নতুন মেম্বারের অ্যাপ্লাই করলেন, আপনার ফ্যামিলির যে নতুন মেম্বার তার যেই অ্যাপ্লাই করলেন বা তার যে ডিটেলসটা আপনি ওখানে লিখলেন, তার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু নিচে আপনি দেখতে পাবেন। এটা একবার আপনি ভালোভাবে রিপিট দেখে নেবেন যে যদি কিছু আপনি ভুল করেছেন কি ভুল যদি করেছেন তাহলে আপনি ব্যাক করতে পারেন। এটা আপনি একবার দেখে নেবেন, তার নাম, তার বাবার নাম, তার ডেট অফ বার্থ, আধার নম্বর, এগুলো একটু আপনি ভালো করে নজরে দেখে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে একটা মেসেজ দেখুন শো হয়েছে যে আপনি এটা যেটা ফিল আপ করেন সেটা আর পরে চেঞ্জ করা যাবে না। তো তার জন্য আপনি এটা দেখে নেবেন। দেখার পর এখানে ছোট্ট করে একটা বক্স আছে, দেখুন এখানে আপনাকে টিক দিতে হবে। এই যে বক্সটা এখানে আপনি টিক দিবেন। এখানে টিক দেওয়ার পর প্রসেস অপশানে আপনি ক্লিক করবেন। দেখুন তো এখানে টিক না দিলে প্রসেস অপশানটা আপনার শো হচ্ছে না, তো আপনি এখানে টিক দিবেন। টিক দেওয়ার পরে দেখুন আপনার প্রসেস অপশান চলে আসছে। তারপরে আপনি প্রসেস অপশানে ক্লিক করবেন। তো প্রসেস অপশানে ক্লিক করার পর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে বলবেন। তো দেখুন ডকুমেন্টস আপলোড করার জন্য 300 কেবির মধ্যে আপনি পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টসটা রাখবেন এবং আপনার যদি তার বয়স 5 বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড আপলোড করে দিলেই চলবে, এবং 5 বছরের নিচে যদি কোনো বাচ্চার আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে জন্ম সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এটা আপনি স্ক্যান করে রাখবেন, মোবাইল থেকে হলেও আপনি মোবাইলে স্ক্যানার ডাউনলোড করবেন, তো সেই স্ক্যানার থেকে স্ক্যান করবেন এবং 300 কেবির মধ্যে সেটা রাখবেন। তারপরে দেখুন এখানে আছে চয়েস ফাইন যে অপশানটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ডকুমেন্টসটা নিয়ে নেবেন, এখান থেকে ক্লিক করে ডকুমেন্টসটা নেবেন। তারপরে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করলে উপরে দেখুন আপলোডের একটা মেসেজ শো হবে। এই দেখুন আপলোড সাকসেসফুল এরকমভাবে একটা মেসেজ শো হবে। এইরকম মেসেজ শো হলে জানবি আপনার আপলোড হয়ে গেছে। তারপরে আপলোড করার পর আপনার এইভাবে একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন আপনাকে বলছে যে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করেছেন সেই ডকুমেন্টসটার উপর নির্ভর করেই আপনার এই আবেদনটা দেখা হবে। যদি ডকুমেন্টসটা ঠিকঠাক না হয়ে থাকে তাহলে আপনার আবেদনটা রিজেক্ট করতে পারে। তো এইভাবে একটা মেসেজ আপনার এখানে বলছে ওরা। তো আপনাকে এটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর নিচে আপনি গেট ওটিপি বলে একটা অপশান পাবেন। প্রথম গেট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। এই যে গেট ওটিপি অপশান, এইখানে প্রথম আপনি ক্লিক করবেন টিক চিহ্ন দেওয়ার পর। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। দেখুন যেই মোবাইল নাম্বারটা আপনি প্রথমে দিয়েছিলেন সেই নম্বরটাতেই ওটিপিটা যাবে। তো দেখুন আমি গেট ওটিপি ক্লিক করাচ্ছি। ক্লিক করার পর দেখুন ওটিপি যা একটা মেসেজ শো হবে উপরে। এই দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুল, মানে ওটিপিটা সেন্ড হয়ে গেছে। তো সেই ওটিপিটা আপনি এখানে নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর সাবমিট অপশান যে আছে সেই সাবমিট অপশান আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার এই আবেদনটা অনলাইন থেকে যে আবেদনটা করছেন সেটা পুরোপুরি সাকসেসফুল হয়ে যাবে। তারপরে যদি আপনার ডকুমেন্টস সব কিছু ঠিক থাকে তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে আপনি রেশন কার্ড একটা পেয়ে যাবেন, এবং সেটা আপনি স্ট্যাটাসে চেক করে তারপরে আপনি রেশন কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। তো সেটা আপনার ডকুমেন্টসের উপর নির্ভর করবে যে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করলেন সেটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই আপনি এই রেশন কার্ডটা পাবেন। তো এইভাবে আপনারা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন থেকে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে রাখবেন।